মাজারে হামলার ঘটনায় ভোট বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন চক্রান্ত প্রতিরোধে বলছেন নেতারা। মাজার তারপর এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে, এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে জাতীয় নির্বাচন হবে সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। রাজবাড়ীতে হামলা ভাঙচুরে আসামি ৩,৫০০, এখনো গ্রেফতার হয়নি কেউ। লাশ পোড়ানোর ঘটনা খতিয়ে দেখছে সরকার। নিন্দনীয় কোন অফিসারের আসলে দায় আছে এবং কাজের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। নির্বাচনে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। রংপুরে বসে ঘোষণা কো চেয়ারম্যান মোস্তফার, অগ্রাধিকার পাবে গোপালগঞ্জ ফরিদপুর অঞ্চল। আর দুদিন পর ডাকসু নির্বাচন, শেষ সময়ে তুঙ্গে প্রচারণা। আচরণবিধি লঙ্ঘন ও সাইবার বুলিং নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসুতে ছাত্র দলের ৮ দফা ইশতেহার ঘোষণা। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে জশ্নে জুলুস। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল। চট্টগ্রামে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। এবং বিসিবি নির্বাচনে লড়ছেন তামিম ইকবাল। সভাপতির পদ ছেড়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে বললেন বুলবুলকে। নির্বাচনকে সরকারের প্রভাবমুক্ত রাখার আহ্বান।